Hey everyone, welcome to another video of What Bengal Thinks Today. আজকে আমি জব প্রোফাইলের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই ইন্টারেস্টিং একটি পোস্ট, একটি জব প্রোফাইল, দ্যাট ইজ ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ITI, যেটি খুব পপুলার একটি পোস্ট। চলো দেখে নেওয়া যাক এই পোস্টের প্রমোশনাল অ্যাসপেক্টস, ট্রান্সফার, আজকের দিনে এর পে স্কেল কত এবং কোন পরীক্ষার মাধ্যমে তোমরা এই পোস্টটি পেতে পারো। তার আগে ব্রিফ ইন্ট্রোডাকশন অফ মাইসেলফ। আমার নাম অর্পণ সরকার। কারেন্টলি আমি গ্রুপ বি অফিসার, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টে কর্মরত। আই হ্যাভ অলসো ক্লিয়ার্ড SSC CGL এক্সাম অ্যান্ড সিলেক্টেড অ্যাজ ইন্সপেক্টর ইন CPIC। সো ইন্সপেক্টর ইন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এটি কিন্তু একটি 4600 গ্রেড পের পোস্ট, অথচ এটি একটি গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। আনলাইক বাকি 4600 গ্রেড পের পোস্ট যেগুলো বলো এক্সাইজ ইন্সপেক্টর, এক্সামিনার বা অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, এই সমস্ত পোস্টগুলো 4600 গ্রেড পে হওয়া সত্ত্বেও কিন্তু গ্রুপ বি পোস্ট ছিল, কিন্তু টেকনিক্যালি ইন্সপেক্টর ইন ইনকাম ট্যাক্স কিন্তু একটি গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। এটি একটি নন ইউনিফর্ম পোস্ট। এটি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, যেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে অন্তর্গত একটি বডি, যার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। টোটাল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট 18টি জোনে সর্বভারতে পুরো বিভক্ত, এবং অ্যাকর্ডিং টু ইয়োর র্যাঙ্ক তোমরা SSC কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের 3টে টায়ারে যে নাম্বার পাবে তার কম্বাইন্ড মার্কসের বেসিসে তোমরা যে জোন প্রেফারেন্স দাও তার বেসিসে কিন্তু তোমরা এখানে নিজের পছন্দের মতন জায়গায় তোমরা চাকরিটিতে জয়েন করতে পারো। এবার দেখে নেওয়া যাক এই 18টি জোন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কি কি সেই জোনগুলো। দেখো এখানে সমস্ত প্রিন্সিপাল কমিশনারেটের সমস্ত কিছু ডিটেলসগুলো দেওয়া আছে। টোটাল এই 18টা প্রিন্সিপাল কমিশনারেটে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পুরো ভারতে সমস্ত শহরে, সমস্ত মেট্রো সিটিগুলোতে স্পেশালি ছড়িয়ে আছে। এখানে তোমরা যারা বেঙ্গল অ্যাসপিরেন্ট তারা দেখতে পারো যে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম দুটো কিন্তু একই কমিশনারেটের অন্তর্গত। সো যারা ওয়েস্ট বেঙ্গল কমিশনারেটে তোমরা জয়েন করবে ইন ফিউচার, তাদের কিন্তু সিকিমেও পোস্টিং হতে পারে। এছাড়াও অন্যান্য জোনগুলো যেমন দিল্লি, গুজরাট, প্রত্যেকটা মেট্রো সিটি কিন্তু তোমরা দেখতে পাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আন্ডারে। এবার দেখে নেওয়া যাক কোন এক্সামের মাধ্যমে তোমরা এই পপুলার পোস্টটিতে সিলেকশন নিতে পারো। SSC কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম, যেটি স্টাফ সিলেকশন কমিশন প্রত্যেক বছর কন্ডাক্ট করায় একটি অনলাইন টেস্ট। এটা কিন্তু 4 টায়ার এক্সামিনেশন, যেখানে টায়ার 1 প্রিলিমস, টায়ার 2 মেন্স, টায়ার 3 যেটাকে আমরা ইংলিশ ডেসক্রিপটিভ পেপার বলতে পারি, এবং টায়ার 4 যেটা কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। অ্যাজ আ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর যদি তোমরা তোমাদের পছন্দের প্রেফারেন্সে যদি এটিকে তোমরা সবার উপরে রেখে থাকো এবং তোমরা যদি এতে সিলেকশন পাও, তাহলে কিন্তু এই টায়ার 4টা তোমাদের জন্য অ্যাপ্লিকেবল নয়, এটার কোনো রেলিভেন্স কিন্তু তোমাদের নেই। তোমরা এই টায়ার 1, 2 অ্যান্ড 3 এই তিনটের কম্বাইন্ড মার্কসের বেসিসেই কিন্তু সিলেকশন পাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটার গ্র্যাজুয়েশন, এজ লিমিট 30 ফর আনরিজার্ভড ক্যাটাগরি। রিজার্ভ ক্যাটাগরিরা কিন্তু তোমরা কিছুটা রিল্যাক্সেশন পেয়ে যাবে। এটি কিন্তু কালার ব্লাইন্ড ক্যান্ডিডেটদের জন্য সুইটেবল একটি পোস্ট। এবার এক্সাম প্রসেসটা সম্পর্কে দেখে নেওয়া যাক। CGL টায়ার 1 যেটা, সেটা 200 মার্কসের পরীক্ষা, যেখানে 4টে টপিক, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, GK যেটা জেনারেল নলেজ, দেন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স, এই 4টে সাবজেক্ট 25 নাম্বার করে কিন্তু তোমাদের প্রিলিমিনারিতে থাকবে, মানে 25টা প্রশ্ন থাকবে তোমাদের, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2 মার্কস করে। সো টোটাল 100 কোয়েশ্চেন্স ইন্টু 2 মার্কস, দ্যাট ইজ ইকুয়াল টু 200 মার্কসের তোমাদের প্রিলিমিনারি এক্সাম থাকবে। এবং যারা এই প্রিলিমস পরীক্ষাতে উত্তীর্ণ হবে এবং মেন্সে বসার সুযোগ পাবে, তাদের কিন্তু ম্যাথমেটিক্সের একটি 200 নম্বরের পেপার এবং ইংলিশের একটি 200 নম্বরের পেপার কিন্তু তাদেরকে দিতে হবে। এই মেন্স পরীক্ষায় উত্তীর্ণ ক্যান্ডিডেটরা
যখন টায়ার 3-তে অ্যাপিয়ার করবে তখন তাদের 100 নাম্বারের একটি ইংলিশ ডেসক্রিপটিভ পেপার তাদের দিতে হবে, যেখানে তোমাদের মূলত লেটার রাইটিং, এসে, প্রেসি এই ধরনের জিনিসপত্র কিন্তু লিখতে বলা হয়। এটি কিন্তু একটি অবজেক্টিভ পেপার বা ডেসক্রিপটিভ পেপার। প্রথম দুটো কিন্তু কম্পিউটার বেসড পেপার। টায়ার 4-এর কোনো রেলিভেন্স তোমাদের এই পোস্টের জন্য নেই, অথচ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সাবঅর্ডিনেট পোস্ট, যেটিকে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বলা হয়, সেই পোস্টটিতে কিন্তু তোমরা যদি জয়েন করো, সেটাই কিন্তু তোমাদের এখানে এই কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের কিন্তু সেখানে কম্পালসারি। এই ইন্সপেক্টর পোস্টটিতে আনলাইক সিবিআই সাব ইন্সপেক্টর কোনো কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড নেই। সো এবার দেখে নেওয়া যাক, তোমরা যদি অ্যাজ আ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর জয়েন করো তাহলে তোমাদের ওয়ার্ক প্রোফাইলটা ঠিক কেরম হবে। আমি এর আগের ভিডিওতেও ডিসকাস করেছি, এই ধরনের ইন্সপেক্টর পোস্টের চাকরিগুলো মূলত দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ডেস্ক জব, যেখানে তোমাদের বিভিন্ন অফিসিয়ালস ডকুমেন্ট ফাইল হ্যান্ডলিং বলো, এই সমস্ত কাজগুলো করতে হয়, এবং অপরটি হলো গিয়ে ফিল্ড জব, যেখানে তোমাদের বিভিন্ন ধরনের রেড কন্ডাক্ট করতে হয়, বিভিন্ন ধরনের তোমাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি ট্র্যাক করতে হয়, ইন্টেলিজেন্স গ্যাদার করতে হয়। সো ডেস্ক জব, যেটাকে ইনকাম ট্যাক্সে নন অ্যাসেসমেন্টও বলা হয়ে থাকে, সেখানে মূলত তোমাদের ফাইল অ্যাসেসমেন্ট, রিপোর্ট মেকিং, অফিসিয়াল লেটারে রেসপন্ড করা, এই ধরনের কাজ মূলত তোমাদের করতে হয়। সেখানে কিন্তু তোমাদের অফিস টাইমিংটা বাকি অফিসদের মতনই নর্মাল টাইমিং, দ্যাট ইজ 9 to 5:30। ফিল্ড জবে কিন্তু তোমাদের অ্যাসেসমেন্ট সেকশন, সেখানে কিন্তু তোমাদের মেইনলি যে সমস্ত তোমরা টেলিভিশন এবং মুভিতে দেখে থাকো যে সমস্ত রেট করা হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, সেটা কিন্তু এই অ্যাসেসমেন্ট উইংসের আন্ডারে আসে। তোমাদের চাকরি জীবনে মোটামুটি তোমরা ঘুরিয়ে ফিরিয়ে দুটো ডিভিশনেই কিন্তু তোমরা কাজ করার সুযোগ পাবে। এবার দেখে নেওয়া যাক প্রমোশনাল অ্যাসপেক্টস। এই চাকরিটির প্রমোশনাল অ্যাসপেক্টস ঠিক কেমন। তোমরা জয়েন করবে অ্যাজ আ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর 4600 গ্রেড পে। ঠিক তার পরের প্রমোশন, ফার্স্ট প্রমোশনে তোমরা আইটিও হবে, দ্যাট ইজ ইনকাম ট্যাক্স অফিসার। এটি কিন্তু একটি গ্রুপ বি গেজেটেড অফিসার পোস্ট। ওকে, সো তোমরা অ্যাজ আ আইটিও থেকে তোমরা গেজেটেড অফিসার কিন্তু হয়ে যাবে। এর পরের প্রমোশনটি হতে একটু টাইম লাগে, কারণ সেটা একটা গ্রুপ এ পোস্ট। তোমরা কিছুজন জেনে থাকবে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনের ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস পোস্ট, যেটাকে বলা হয় আইআরএস, দ্যাট ইজ ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস। সেটির কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে আইআরএস ক্যাডারটি থাকে, তারা কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্টটিতেই কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট পায়। সো তুমি যদি অ্যাজ আ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে জয়েন করো, তাহলে কিন্তু তুমিও আইআরএস আইটি ক্যাডারের অন্তর্গত হতে পারবে ঠিক দুটো প্রমোশন পরেই। সো ফার্স্ট প্রমোশন ইউজুয়ালি টেক্স 8 to 10 ইয়ার্স। আগে এটি 6 বছরের মধ্যে হয়ে যেত, কিন্তু এখন কিউটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তো সেক্ষেত্রে একটু তোমাদের সময় লাগে অ্যাজ আ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনারে পৌঁছানো অবধি। সো গ্রুপ বি থেকে, বা রাদার এটা গ্রুপ বি নয়, এটা গ্রুপ সি থেকে, দ্যাট ইজ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর থেকে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হতে কিন্তু মোটামুটি 18 থেকে 20 বছর অবধি লেগে যায়। সো তোমরা সিজিএল থেকে যদি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে জয়েন করো, তাহলে কিন্তু তোমরা খুব সহজে জয়েন্ট কমিশনার র্যাঙ্ক অবধি তোমরা কিন্তু পৌঁছে যাবে। আর যারা খুব কম বয়সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে জয়েন করেছো, তারা কিন্তু জীবনের কিছু বছর অ্যাজ আ অ্যাডিশনাল কমিশনার অফ ইনকাম ট্যাক্স হিসেবেও কিন্তু নিজে চাকরি করতে পারবে। সো এবার দেখে নেওয়া যাক এই চাকরিটিতে ট্রান্সফারটা ঠিক কেমন। আমি এর আগে যেই দুটো জব প্রোফাইল ডিসকাস করেছি, দ্যাট ইজ সাব ইন্সপেক্টর ইন সিবিআই অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার ইন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেইগুলো যেমন অল ইন্ডিয়া ট্রান্সফার পলিসি ছিল একদম ইনিশিয়াল স্টেজ থেকে, এখানে কিন্তু সেই জিনিসটা তোমরা নোটিস করবে না। এটাই একটি সুবিধে এটি আছে যে তোমরা, এটা যেহেতু একটি কমিশনারেটের আন্ডারে পড়ে, সো এখানে কিন্তু খুব রিসেন্টলি
ইন্টার কমিশনারেট ট্রান্সফার কিন্তু অল ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে। তার মানে তোমরা যদি অ্যাজ এ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর কোনো একটা কমিশনারেটে যদি তোমরা জয়েন করো, তো টিল গ্রুপ এ, দ্যাট ইজ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স হওয়া অবধি কিন্তু তোমাদের সেই কমিশনারেটের আন্ডারেই কিন্তু তোমাদেরকে চাকরি করতে হবে। এখানে বলে রাখা ভালো, ওই সেম কমিশনারেটের আন্ডারে কিন্তু তোমাদের পোস্টিংস বিভিন্ন রিজিয়নে হতে পারে, কিন্তু তোমাদের কমিশনারেট চেঞ্জ হবে কিন্তু আফটার অ্যাসিস্ট্যান্ট কমিশনার। ওকে, সো তোমরা যদি কেউ 30 বছর বয়সে বা কেউ 27 বছর বয়সে তোমরা যদি ইউজুয়ালি কেউ চাকরিতে ঢুকে থাকো, সো তোমাদের যদি 33 বা 30 বছরের একটা চাকরির স্প্যান হয়, তোমরা কিন্তু মোটামুটি 20 থেকে 22 বছর ওই কমিশনারেটের আন্ডারে কাটাতে পারবে। সো যে সমস্ত ক্যান্ডিডেটদের একটু হোম সিকনেস থেকে থাকে, তাদের কিন্তু খুবই পছন্দের একটি পোস্ট ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, যেখানে তুমি তোমার 70% সার্ভিস লেন্থ কিন্তু একটা কমিশনারেটের আন্ডারে কাটাতে পারবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী অ্যাসপেক্টগুলো। সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা, অ্যাজ আ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর তোমরা ঠিক জয়নিংয়ের প্রথম মাসে কেমন স্যালারি ড্র করবে। সো এই পুরো ক্যালকুলেশনটা 1 জুলাই যে ডিয়ারনেস অ্যালাউন্সটা আমাদের রিভিশন হয়ে 28% এবং এইচআরএ রিভিশন হয়ে 27% ইন মেট্রো সিটি অ্যান্ড 18% ইন ওয়াই সিটি হয়েছে, তার বেসিসে কিন্তু পুরো ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে। চলো দেখে নেওয়া যাক স্যালারিটা ঠিক কেমন হবে। দেখো বেসিক 4600 গ্রেড পে যেরকম বেসিক হয়ে থাকে 44,900 অ্যান্ড ডিএ। এখানে কিন্তু সিবিআই সাব ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসারের যে এসআই একটা স্পেশাল কম্পোনেন্ট ছিল, স্পেশাল ইনসেন্টিভ অ্যালাউন্স যে 20% ছিল, সেটি কিন্তু তোমরা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরে পাবে না। সো সেটার জন্যই 4600 গ্রেড পে হওয়া সত্ত্বেও তিনটে চাকরির মধ্যে এটির কিন্তু স্যালারি ওইটার আগের প্রিভিয়াস দুটোর থেকে কিন্তু কম। সো গ্রস স্যালারি অলমোস্ট 74,000 এবং নেট স্যালারি ইন মেট্রো সিটি কিন্তু 68 to 69। এবার দেখে নেওয়া যাক কেমন পার্কস। সো হাই স্যালারিড জব অ্যাজ আ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর যদি তোমরা সিলেকশন পাও, যদি তোমরা চাকরিতে জয়েন করো, দেন একটা হিউজ সোশ্যাল রিকগনিশন তোমরা পাবে, তোমাদের মোটামুটি সোশ্যাল পাওয়ার থাকবে, অ্যান্ড যেহেতু অ্যাসেসমেন্ট এবং নন অ্যাসেসমেন্ট দু ধরনের জায়গাতেই তোমরা কাজ করার সুযোগ পাবে। সো তোমাদের কিন্তু ব্যাপারটা মনোটনি লাগবে না, এখানে একটি ডাইনামিক ওয়ার্ক প্রোফাইল বলতে পারো। তোমরা যখন অ্যাসেসমেন্টে থাকবে তখন কিন্তু বিভিন্ন হাই র্যাঙ্ক অফিসিয়ালসদের বিভিন্ন হাই প্রোফাইল কেস কিন্তু তোমরা ডিল করবে। সো খুবই একটি পপুলার পোস্ট। এসএসসি সিজিএল এর থ্রু থেকে যে কটি পোস্ট মোটামুটি যেই 34 বা 35টি পোস্ট টোটাল থাকে, তার মধ্যে বিগত বেশ কয়েক দশক থেকে কিন্তু এই পোস্টের চাহিদা সব থেকে বেশি থাকে, দ্যাট ইজ ইন্সপেক্টর ইন ইনকাম ট্যাক্স। ওকে, সো এই প্রোফাইলটি সম্পর্কে আলাদা করে এটি কতটা পপুলার এবং স্টুডেন্টদের মধ্যে এর কতটা ক্রেজ, সেটা কিন্তু আলাদা করে আমাকে বলে দিতে হবে না, আশা করছি তোমরা সবাই জানো। সো আমি ভিডিওটির মাধ্যমে কিছু আননোন তথ্য তোমাদেরকে কিছু তুলে ধরার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি তোমরা কতটা স্যালারি পাবে এটাও একটি মোটিভেশন হিসেবে কাজ করে প্রিপারেশন নিতে, এবং এর জব প্রোফাইলটি ঠিক কেরম হবে, তোমরা অ্যাজ আ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে জয়েন করলে তোমরা কত দূর প্রমোটেড হয়ে যেতে পারবে, মোটামুটি আমি সবই ডিসকাস করলাম। হ্যাঁ, এটি বলে রাখা ভালো, বিগত বেশ কিছু বছর ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের সেভাবে কোনো ভ্যাকেন্সি আসছে না, কিন্তু ফিউচার অ্যাসপিরেন্টদের জন্য এটিকে তোমরা একটি পজিটিভ পয়েন্ট হিসেবে নিতে পারো, কারণ ফিউচারে কিন্তু যেহেতু বিগত 3-4 বছরে সেভাবে কোনো ভ্যাকেন্সি ছিল না অ্যাজ এ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, তোমরা কিন্তু একটি খুব ভালো রকমের ভ্যাকেন্সি কিন্তু ইন নিয়ার ফিউচার আশা করতে পারো। তো তোমরা সেইভাবে প্রিপারেশন নাও যাতে ওয়েস্ট বেঙ্গলের যে কটা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের ভ্যাকেন্সি থাকবে সেটা যেন আমাদের বেঙ্গলের স্টুডেন্টরাই যাতে সেই পোস্টগুলোতে সিলেক্ট হয়। সো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো। জব প্রোফাইলের আরও কিছু নতুন ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আরও কয়েকটা ভিডিও আপলোড করব, সেখানে তোমরা আরও কয়েকটি জব প্রোফাইলের কিছু ডিটেলড ইনফরমেশান জানতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর নিয়ে আর কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানিও, আমি যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করব। এবং তোমরা যদি আরও কোনো
স্পেসিফিক কোনো পোস্টের জব প্রোফাইল সম্পর্কে জানতে চাও সেটিও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। ডেসক্রিপশনে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি প্রোভাইড করে দেব, তোমরা সেই লিঙ্কটিতে জয়েন করে নিও, সেখানে তোমরা আমার ভিডিও আপডেটসগুলো সবথেকে প্রথমে পেয়ে যাবে। সো আশা করছি আমার ভিডিওটি ভালো লাগলো, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউনড।